যেভাবে পেরেছি সেভাবে সাজিয়েছি। বাবা ওই একটা সান্টা ক্লজ আর একটা গাছ নিয়ে এসেছিল, তো আমি আর বাবা মিলে ওটাকে সাজিয়েছি। কেক চলে যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সো আজকের ব্লগটা অনেক দেরি করে স্টার্ট করছি, এখন বেজে গেছে প্রায় ওই 10:30টার মতো। সো আজকে ব্লগটা অনেক দেরি করে স্টার্ট করছি। আজকে হলো মেরি ক্রিসমাস। তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি মেরি ক্রিসমাস। আজকে বড়দিন, তোমরা সবাই মানে খুব এনজয় করো, খুব মজা করে দিনটা কাটাও। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে স্পেশাল মেনু রান্না হচ্ছে, তো সেই জন্য আজকে ব্লগটা দেরি করে স্টার্ট করা, তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। বানাবো হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো। তো চিলি চিকেন এই নিয়ে ফার্স্ট টাইম, মানে না ফার্স্ট না, সেকেন্ড টাইম বানাবো আমি। তো সেই রেসিপিটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো। একদম সিম্পলভাবে বানাবো চিলি চিকেনটা, আর ফ্রাইড রাইসটা যেরকম ফ্রাইড রাইস হয় তো সেরকমভাবেই বানাবো। তো আজকে দিনটা শুরু করি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে। বলো হ্যাপি মেরি ক্রিসমাস বলেছো? আচ্ছা কি খাবো, কি রান্না হবে? আজকে আমি বিরিয়ানি খাবো। আবার বিরিয়ানি? ওর বিরিয়ানিতে আটকে আছে ও। আজকে আমরা ফ্রাইড রাইস ফ্রাইড রাইস খাবো। খাবো। তো এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে সমস্ত কিছু রেডি করে নিচ্ছি একেবারে। তো এদিকে আমি না মানে আদা রসুন বেটে ঠেটে সমস্ত কিছু করে রেখে গিয়েছিলাম, আর মাংসটা ধুয়ে রেখেছিলাম। তার মধ্যে আদা রসুন বাটা আর একটা ডিম দিয়ে দিয়েছি, আর সামান্য লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর লবণ দিয়ে, আর তার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। বেশি কর্নফ্লাওয়ার মানে কোটিংটা যদি বেশি হয়ে যায় না খেতে, মানে তোমার যখন চিলি চিকেনটা গ্রেভিতে পড়বে একদম মুখে কোটিংটা বাঁধবে। আমার অতটা ভালো লাগে না কোটিং বলে আমি বেশি কোট করিনি। তো 1 চামচ ময়দা 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে সেট করে রেখে দিয়েছি। আর এদিকে ফ্রাইড রাইসের জন্য জলটা বসিয়ে দিয়েছি, সরি। জলের মধ্যে যেগুলো গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছিলাম, তো জলটা ওদিকে ফুটতে থাকুক, এদিকে আমি এই মাংসের পকোড়াগুলো ভেজে নেব। আর এই মাংসের পকোড়াগুলো না একটু লো হিটে ভাজতে হবে, কারণ বেশি জোরে গ্যাস দিয়ে যদি রান্নাটা করো তাহলে ভেতরটা হবে না, ওপরটা একদম লাল হয়ে যাবে। তো সেজন্য একদম হাতে সময় নিয়ে ভাজতে হবে। তো আজকে বড়দিন যেহেতু, তো স্পেশাল মেনু তো সবার বাড়িতেই হচ্ছে, মানে কিছু না কিছু তো হচ্ছেই। তো ফার্স্টে ভেবেছিলাম যে বিরিয়ানি করবো, কিন্তু বিরিয়ানি তো প্রায় খাওয়া হয়, তাই জন্য ভাবলাম যে না, একটু চিলি চিকেন ফ্রাইড রাইস ট্রাই করা যাক। তো আমার তেমন একটা চিলি চিকেন ফ্রাইড রাইস আমি বানাই না। তো এদিকে ভাতটা আমার হয়ে গেছে, ভাতের জলটা ফুটে গেছিলো, চালটা দিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। তো আর এই পাশে আমার এই ভাজাগুলো হয়ে গেছে, মাংসগুলো। তো এগুলো তুলে নিয়ে আর সাইড করে রেখে দিলাম। তারপরে না একটা সসের পেস্ট করে নেব। তো আগে থেকে পেস্টটা করে রাখলে সুবিধা হয়, যখন একের পর এক সস দিলে না মানে হাই ফ্লেম থাকে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্যই আমি আগে থেকে পেস্টটা করে রাখবো। তো এই যে যা যা দরকার সব দিয়ে দেবো। আর এখানে একটা জিনিস আমি দিইনি, সেটা হচ্ছে গ্রিন চিলি সস, কি মানে রেড চিলি সস আমি দিইনি, তার পরিবর্তে দিয়েছি। সেটা তোমাদের পরে বলছি যে তার পরিবর্তে আমি কী দিয়েছি। তো এই যে সসটা জল কর্নফ্লাওয়ার দিয়ে গুলে সেট করে রেখে দিয়েছি। অনেকটা তেল ছিল না, তেলটা এখানে কমিয়ে নিয়েছি তেলটা। আর এই তো এই যে এদিকে যা যা লাগবে সমস্ত কিছু কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা, পেঁয়াজ এরকম ছোটো ছোটো করে কিউব কিউব করে নিয়েছি, ক্যাপসিকাম, আর এদিকে আদা রসুনটা কুচিয়ে নিয়েছি। তো এবারে এই তেলের মধ্যে সমস্ত কিছু ফোড়ন দেবো, ফার্স্টে আদা রসুনটা দেবো। তো চলো কীভাবে করি আজকে তোমাদের সাথে শেয়ার করবো একদম। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, তারপরে তেলের মধ্যে আদা রসুন কুচিটা দিয়ে ওই 1 মিনিট মতো একটু নেড়ে নিয়েছি। তারপরে পেঁয়াজ যেটা কিউব করে রেখেছিলাম আমি, পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কাটা দিয়েছি। কাঁচা লঙ্কাটা বেশ অনেকটাই দিয়েছি। তো যেটা রেড চিলি সসের কথা বলছিলাম আমি, সেটা আমি 4টে শুকনো লঙ্কা আগে থেকে গরম জল করে তার মধ্যে চুবিয়ে রেখেছিলাম, তো তারপরে পেস্ট করে নিয়েছি। তো সেটা দিয়ে আমি রেড চিলি সস বানিয়ে নিয়েছি। তো এরপরে দেখো ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে না একটু নেড়ে চেড়ে লাস্টে লবণ দেবো। একদম প্রথমেই নুন দিয়ে দিলে তাহলে মানে সবই নরম হয়ে যাবে, আর যে কালারফুল ব্যাপারটা সেটা থাকবে না। তো তাই জন্যই তারপরে যে পেস্টটা করে রেখেছিলাম সসের আর কর্নফ্লাওয়ার, সেটা দিয়ে দিয়েছি। একদমই সোজা, মানে একদম সব মানে হাই ফ্লেমে হবে রান্না, তাড়াতাড়ি হয়ে যায়। তো লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকে চিলি চিকেনটা একদম রেডি, চিলি চিকেনটা করে রেখে দিয়েছে, একদম শুকনো শুকনো মানে ড্রাই চিলি চিকেন টাইপের করেছি। আর এবার বসা হচ্ছে ফ্রাইড রাইসটা। অনেকটা বেলা হয়ে গেছে, এখন ওই 1:30 মতো কি 1:05 হয়ে গেছে। তো চলো আমি ফ্রাইড রাইসটা করে নিই, একদমই সিম্পলভাবে করবো। আর ভেবেছিলাম প্রথমে লেয়ার বাই লেয়ার করে দম দেবো, কিন্তু না, ভাবলাম যে একটু ভেজে নিই, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো চলো আমি ফ্রাইড রাইসটা করি। তো এই যে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, আর এবারে ঘিটা দিয়ে বেশ ভালো মতো গরম করে নেবো। ঘিও দেবো একটু তেলের সাথে। ঘিটা আর তেলটা গরম হয়ে গেছে, আর এদিকে আমি বিনস, গাজর, ক্যাপসিকাম আর একটু মটরশুঁটি কেটে রেখেছি, তো এগুলো দিয়ে ভেজে নেব। এর মধ্যে এখনই নুন দেবো না, নুন দিলে সবজিগুলো পুরো গলে যাবে।
মিশিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চিনিটা, তাহলে গলে যাবে চিনিটা। এবারে কাজু কিশমিশ, তো এই যে ভাজাটা হয়ে গেছে, আর এখান থেকে হাফ আমি তুলে রেখে দিয়েছি, কারণ পরে ভাতটার সাথে ভাজবো। তো রান্না করতে করতে প্রায় 2টো মতো বেজে গেছিলো, তার মধ্যে মা মেয়েকে স্নান করিয়ে দিয়েছে। তো এই যে মেয়ে এখানে খেলছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্না হয়েছে। তো আমি তো পুরোটা ভালো মতো দেখাইনি, তো সেই জন্য একবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে চিলি চিকেনটা এরকম কড়াইতেই রেখে দিয়েছি, একটু গরম করে দেবো পরে, কারণ ঠান্ডা হয়ে গেছে। আর এইটা হচ্ছে মেয়ের ফ্রাইড রাইসটা। আমাদেরটা যেহেতু একটু পরে লঙ্কা দিয়েছিলাম আমি, তো ওই জন্য মেয়েরটা আগে থেকে তুলে রেখে দিয়েছি লঙ্কা ছাড়া। তো এই তো এখন মেয়েকে প্রথমেই খেতে দিয়ে দেবো। আসো, এই যে কার এটা, আসো আসো, বসে পড়ো তোমা। হ্যাঁ নাও তুমি খাও, আমারটা আছে তুমি খাও। হ্যাঁ কেমন হয়েছে? আমাদেরকে এই ক্যামেরা দিকে তাকিয়ে বলো কেমন হয়েছে। উফ দারুণ। সন্ধ্যে 6:30টার দিকে আমরা সাজানো স্টার্ট করেছি। মানে এই যে যে ওপরটা শোকেসের এই জায়গাটাই একটু টুনি ফুনি দিয়ে, আর একটা ছোটো সান্টাক্লজ আর একটা গাছ নিয়ে এসছে বাবা, তো সেটা দিয়ে এই যে এরকম ডেকোরেশনটা করেছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে ওই সন্ধ্যে 7টা মতো। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করে বাবা আর আমি এই যে এইটুকুনি ডেকোরেশন করলাম। মানে এই ছোটো স্যান্টাক্লজটা আর এই গাছটা এনেছিল কালকে বাবা, আর এই জায়গাটা পুরো আমরা সাজালাম টুনিফুনি লাইট দিয়ে। তো আলোটার জন্য না একটু দেখতে অসুবিধা হচ্ছে। আর কেক ছুরি আসো, হাত কাটবে না, আসো কাটো। কেক চলে যাচ্ছে বাবা, কেকটা এই ছুরি শুধু খেয়ে নিচ্ছে কেকটা। এবার আমি কেটে দিই। এখন কেকটা কাটা হলো, আর কেকটা খেয়ে দিয়ে নিলাম। তো তোমরা তো দেখতেই পেলে যে কিরকম সাজিয়েছি। সো খুব মানে যেভাবে পেরেছি সেভাবে সাজিয়েছি। বাবা ওই একটা সান্টাক্লজ আর একটা গাছ নিয়ে এসেছিলো, তো আমি আর বাবা মিলে ওটাকে সাজিয়েছি। সো এখন এই মুখটুক ধুয়ে এসেছি, এখন যাবো হচ্ছে মেলাতে। তো সেই জন্য এই মুখটুক ধুয়ে নিয়েছি, এখন রেডি হবো একেবারে, তারপরে বেরোবো। তো চলো একবার রেডি হয়ে বেরিয়ে নিই, তারপরে কথা বলছি। সো বেরিয়ে পড়েছি আমরা মেলাতে, আর চলেও এসেছি মেলাতে। আর আজকে 25শে ডিসেম্বর বলে না প্রচণ্ড ভিড়, মানে প্রচুর ভিড় পড়েছে আজকে। এতটা ভিড় মানে যেরকম মেলায় ঠেলা খাওয়ার মতো অবস্থা, ঠিক সেরকমই অবস্থা, মেলায় ঠেলা খাওয়ার মতনই অবস্থা হয়েছে আজকে। আর তোমরা যারা এই মেলাটা হচ্ছে সোদপুরে, তোমরা যারা সোদপুরে আশেপাশে থাকো তারা চিনতে পারো কি, তারা চিনতেই পারবে। তো এই যে এখানে আমি প্রথমেই সাদা জিনিসের দোকানে ঢুকে পড়েছি, তারপরে এই কানেরটা আমার পছন্দ হয়েছিল, তো এই কানেরটা নিলাম। অনেকগুলো কানের খোঁজার পরে একটা দুটো কানের নিয়েছি, যেটা সবসময় পরার জন্য। তারপরে একটু জিলিপি কিনেছিলাম। টুকিটাকি একটু ঘুরে ঘুরে চলে এসেছি, যেহেতু অনেকটা দেরি করে গেছি, তাও প্রায় 8টার দিকে গেছিলাম। তো আস্তে আস্তে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো। তো এই যে লাস্টে একটু ঘুরে ঠুরে বাড়ি চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সো আজ হলো নেক্সট ডে, এখন বেজে গেছে প্রায় ওই 8টা মতো। তো এখন থেকে ব্লগটা আবারও স্টার্ট করলাম, মানে ব্লগটা এন্ড করে ফেলতাম কালকে রাত, কিন্তু মেলা থেকে এসে না আর কোনো রকম ব্লগ করাই হয়নি, আর কোনো ভিডিও করা হয়নি। একেবারে খেয়ে দে এসে রুটিটা করেছিলাম, তারপরে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। তো যার জন্য ভিডিওটা এন্ড করা হয়নি, তার জন্য ভালো আজকে সকালে ভিডিওটা এন্ড করে ফেলি। তো মেলা থেকে যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। একটা কানের কিনেছি আর দুটো ক্লিপ, এইরকমই টুকটাক জিনিস কিনেছি। সে চলো আগে দেখিয়ে নিই তারপর। তো এই যে সবার প্রথমেই যেটা কিনেছিলাম সেটা হচ্ছে এই কানেরটা, যেটা তোমাদের আগেও ভিডিওতে দেখিয়েছি। তারপরে এই হারটা কিনেছি, এই হারটা ওই 30 টাকা না 50 টাকা নিয়েছে, আর এই কানেরটা 30 টাকা নিয়েছে। মানে খুবই মানে কম প্রাইজের মধ্যে সেল দিচ্ছিলো বলতে গেলে এই বছর, কিন্তু আগের বছরে যার দাম ছিল এই বছর অনেক কম। তো এই তো এই টুকিটাকি কেনাকাটাই করেছি। তো এই তো মেলা থেকে এই কেনাকাটি আমার ছিল। তো একদমই অল্প জিনিস কিনেছি, দুটো কানের কিনেছি, বেশি কিছু কিনিনি, আর তাও ছোটো ছোটো যেগুলো সবসময় পরা যায়, তো সেরকমই কানের কিনেছি। সো কেমন লাগলো ব্লগটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, তোমরা অনেকে আছো ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ একটা লাইক করে দিও। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।